আজকের রান্না হলো কাঁকড়া কষা। চলো রান্নাটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কেটে নেওয়া হয়েছে। তো এবারে এর ভেতরে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। এবার কাঁকড়াটাকে আমরা একটু কড়াই জাল দিয়ে নেব। তো আমরা কাঁকড়াটা জাল দেওয়ার জন্য দিয়ে দিয়েছি অল্প জলের ওপরে কাঁকড়াটাকে সিদ্ধ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাঁকড়াটা জাল দেওয়া প্রায় হয়ে গেছে। তো এবারে আমরা এটাতে অল্প করে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু ভাজা করে নেব কাঁকড়াটাকে। আমাদের কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো আজকের এই রান্নাটা খুবই সুস্বাদু হবে, মশলাদার ঝাল ঝাল। তো প্রথমে আমরা জিরে দিয়ে দেবো তেলের উপরে। দেওয়ার পরে জিরেটা একটু পোড়ো পোড়ো হলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে রসুন দিয়ে দেবো। রসুন বাটাটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে লবণ দিয়ে দেবো, যেহেতু আগে লবণ দেওয়া আছে কাঁকড়ায়। অল্প করে লবণ দিয়ে এবারে কাঁকড়াটা আমরা দিয়ে দিচ্ছি। মশলার সাথে একেবারে কষানো হচ্ছে ভালো করে, যাতে টেস্টটা ভালো আসে। আরো অল্প করে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি।
কত সুন্দর দেখতে পাচ্ছ মশলাটা কষা হচ্ছে। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। তো দেখো দেখে রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশনটা অন করে রেখে দেবে, যাতে পরবর্তীতে নতুন নতুন যা রেসিপি আনবো আপনাদের কাছে তাড়াতাড়ি যায় লাইক কমেন্ট নিশ্চয়ই করে দেবে। থ্যাংক ইউ।